হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে, মানে কয়টা জিনিস কেনার আছে, তো ওই জন্য যাব। তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর মার্কেটটা মনে হয় একটু পুরোপুরি জল জমে একেকার, জানি না, কারণ বৃষ্টি হয়েছে জানি, তাও তো চলো। কিন্তু মোমো খাবো, অনেকদিন ধরে খাই না। তো এই যে আমি তো রেডি হচ্ছি, চলো নিয়ে এখন রেডি করতেছে, মানে আমি রেডি হয়ে বসে আছি আর তোমার মতো তো মেকআপ করি না আমি। আমি কি মেকআপ করছি হালকা। চলো, তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আমি। বাড়ি থেকে বেরিয়ে তো আমরা চলে গেছিলাম পেট্রোল পাম্পে, মানে গাড়িতে তেল নেই সেই কারণে এখন গাড়িতে তেল ভরাবে। তো দেখো এদিকে তো লাইনে দাঁড়িয়েছিলাম আমরা, যেমন মিড ডে মিলে দাঁড়িয়ে থাকি ওরকম করে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে ও এদিকে তেল ভরে নিচ্ছে, আমাকে গাড়ি থেকে নামতেও লাগে না, স্কুটি থাকলে নামতে লাগে, বাট যেহেতু বাইক তো নামতে লাগে না। আর দেখো আমরা হচ্ছে মার্কেটে যাওয়ার পথে এদিকে দেখলাম যে কীর্তন হচ্ছে, তো ওটা আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তো তারপর দেখো আমরা চলে আসলাম মার্কেটে। আর ফার্স্টে আমি এখানে হচ্ছে পামশু নিব, কারণ আমার এর আগে আমি পামশুটা নিয়ে গেছিলাম, আমি ভিডিও করেছিলাম, বাট ওটা আমার এত ছোট হয়েছে সেই কারণে আমি দেখছিলাম, বাট আমার না পছন্দই হচ্ছিল না। তারপরে আমি ভাবলাম যে এটা একটু ভালো আছে, তো আমি দুবার আমি জুতা পরেছি এটা মাপটা দেওয়ার জন্য, দেখলাম যে না একটু ঢিলা ঢিলা আছে, এটা নেওয়াই যাবে, সেই কারণে আমি নিয়ে নিলাম। পামশু আমি ওই দোকান থেকেই নিই বেশিরভাগ। তো দেখো এদিকে কিন্তু শ্রাবণ মাস পড়েছে সেই কারণে এখানে ড্রেস আছে। শ্রাবণ মাস বলতে গেলে ওখানে মহাদেবের ওখানে পুজো দেওয়ার জন্য, পরার জন্য জলপেশ বা বাবাধাম। তারপরে ওখানে জুতো নিয়ে আমরা চলে এসলাম এই কসমেটিক্সের দোকানে। এখানে ওকে বললাম আমার চুড়ি লাগবে, তো দেখো এদিকে আমি চুড়ি একটা পরে দেখছিলাম যে এটা হবে কি না। আর কাশ্মীরি চুড়ি, ওটাও বললাম যে কাশ্মীরি চুড়ি হবে কি না, তো বললো যে হবে। তো পরে দেখছিলাম যে হয়েছে। তারপরে হচ্ছে ওই যে বুনুটা ছিল, দিদি বলবো না বুনু বলবো, যেটাই হোক, তো উনি মানে ও হচ্ছে ইসে করছিল আর কি, মাপ দিয়ে দিয়ে আর কি দেখছিল কোনটা আমার হাতের। তো সব সেট করলো, বললো তুমি পরবা নাকি এখানে, আমি বললাম যে হ্যাঁ আমি এখানেই পরে নিব। তো আমাকে আবার পরিয়ে দিচ্ছিলো, আমি আবার পরে নিলাম। কি ভালো লাগছে এগুলো, এই কাশ্মীরি চুড়িগুলো না আমি আমার ঘরে যে রেড কালার চুড়ি আছে ওগুলোর সাথে পরতে পারবো, বা আমার আরও আলাদা চুড়ি আছে অনেক ডিজাইনের, তো আমি ওগুলোর সাথে পরতে পারবো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুড়ি পরাও হয়ে গেল, দেখো কি সুন্দর লাগছে না, হাতটা দেখতে একদম হাতটা ভরে গেছে। তো চুড়িও না হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম একটা দোকানে, ও বলছিল পাঞ্জাবি নিবে। তো কেন পাঞ্জাবি নিবে সেটা এখন বলবো না, তো তোমাদেরকে আমি পরে বলবো, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদেরকে। তো অনেকক্ষণ বসার পরে এখানে পাঞ্জাবি দেখাচ্ছিলো, সুতিগুলো এগুলো দেখাচ্ছিলো, কারণ বাইরে এগুলো দেখানো ছিল, বললাম যে এগুলো নিয়ে আসতে। এর আগে অনেকগুলো ছিল, তো বললাম না 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 ওগুলো ভালো লাগে না, সুতির মধ্যে দেখো। আর এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন, হোয়াইটের মধ্যে কাজ করা, রেডের মধ্যে কাজ করা। তো আমিও সত্যি বলতে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তারপরে ও আবার এটা চুজ করলো, যেটা এটা কি সুন্দর লাগছে, কিন্তু এটার দাম প্রচুর চাচ্ছিলো। তো কমায় টমায় যাই হোক, তো নিয়ে নিলাম, ওর এটাই ভালো লাগছে। তো নিয়ে তারপরে আমরা দেখো এদিকে কিন্তু ভাবছিলাম যে বৃষ্টি বৃষ্টি নামবে, সেই কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তাও আমার এদিকে হয় না, আমার যে একটা চশমা বলবো, সানগ্লাস কেন বলছি, চশমা এর আগে ছিল একটা আমার হোয়াইট কালার, ওটা না আমার হারাই গেছে। তো আমি বললাম যে আমি একটা চশমা নেবো, এদিকে একটা দোকানে গিয়ে চশমা দেখছিলাম, দেখো ও বলছিলো যে এটা ঠিক আছে, বাট আমার বড় লাগছিলো, সেই কারণে আমি আরেকটা যেটা ছিল আমার ওটা ঠিক লাগছিলো, তো বললাম যে না আমি এটা নেবো। তো দেখো আমি কেমন লাগছে আমাকে তোমরাই জানিও, আমার না বেশ ভালো লাগে পড়তে, সবসময় পড়ার জন্য না, বাট মানে কোনো জায়গায় কোথাও একটু এদিক ওদিক যাওয়ার জন্য, মানে তখন পড়ার জন্য। তো আমি চশমাটা নিয়ে নিলাম। ওদিকে পেয়ারা দেখছি যে কী ফ্রেশ পেয়ারাগুলো, কি ভালো লাগছে। তো ওকে বললাম না আমি পেয়ারা খাবো, পেয়ারা নাও, কি ভালো লাগছে না, পেয়ারাগুলো একদম ফ্রেশ। তো ওটাকে পেয়ারা নিয়ে নিচ্ছিলো, ওখানে হচ্ছে হাফ কেজি নিয়ে নিলাম পেয়ারা, কারণ পেয়ারা খেতেও ভালো লাগে, আঙুর খেতে ভালো লাগে, বাট পেয়ারাটা একটু ভালো লাগে, যেহেতু পেয়ারার সিজন এটা, বেশিরভাগ পেয়ারা এর মধ্যেই খায়। আর এই অনেক পেয়ারা থাকে একটু কেমন কেমন, বাট এই পেয়ারাটা এত ভালো লাগলো আমি না নিয়ে পারলাম না। তো ওই কারণে পেয়ারা নিয়ে তারপরে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, মানে মার্কেটেই আছি, ওই রেল লাইন দিয়ে যাচ্ছিলাম, ওদিক দিয়ে গাড়ি ওখানে রাখা আছে পার্কিংয়ে, আর ওখান থেকে গাড়ি ট্রেন নিয়ে তো আমরা বাড়ি চলে এসেছি। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাইলাম আমি চুড়ি কিনছি, কিন্তু এক হাতে না, এই দেখো কেমন লাগছে তোমরা জানিও। তো কাশ্মীরি চুড়ি কি ভাল লাগে, এটা তো ভেঙে যাবে আমি জানি, বাট এগুলা থাকবে, এগুলা আমি অন্যবার রেড কালার চুড়ি আছে ওগুলোর সাথে আমি করতে পারবো। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।